আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। প্রথমে আমাদের একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে। স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা জিমেইল অ্যাকাউন্ট লাগবে এবং জিমেইল অ্যাকাউন্টে একটা ভেরিফিকেশন ইমেল যাবেন এবং সেখানে কনফার্ম করতে হবে। তাহলে একটা জিমেইল লগইন করতে হবে। আমি প্রথমেই একটা ওয়েব ব্রাউজারে যাব, তারপর জিমেইলটা লগইন করব। আমার জিমেইলটা দেখেন এখানে লগইন করছি। এখন নিউ ট্যাবে skill.com তারপর এন্টার। তারপরে দেখেন ওপেন এ ফ্রি অ্যাকাউন্ট একটা ক্লিক করেন। তারপর দেখেন ওপেন ইউর ফ্রি অ্যাকাউন্ট ইমেল, যে ইমেল দিয়ে স্কিল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং যেটা লগ ইন করছেন সেই ইমেলটা এখানে দিতে হবে। তারপর আমার ইমেলটা দিলাম, তারপর পাসওয়ার্ড, আপনি স্কিল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিবেন। তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপর নেক্সট। তারপর দেখেন পার্সোনাল ডিটেলস, ফার্স্ট নেম লাস্ট নেম। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্ট আইডি কার্ড নাম অনুযায়ী এখানে আপনার নাম ফার্স্ট নেম লাস্ট নেম বসাবেন, অথবা আপনার অ্যাকাউন্ট নাম অনুযায়ী আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম অনুযায়ী এখানে নামটা বসাবেন। তাহলে আমার নামটা বসাইতেছি। তারপর ডেট অফ বার্থ, তারপর নেক্সট। তারপর দেখেন আই লিভ ইন বাংলাদেশ, এটা পরিবর্তন করতে হবে না, আমরা বাংলাদেশি। আই ইউজ, এখানে আপনি স্কিল অ্যাকাউন্টে কি ইউজ করবেন, ডলার থাকবে না রুপি থাকবে না বাংলাদেশ টাকা থাকবে, আমারটা এখানে ডলার থাকবে। তারপর নেক্সট, আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অ্যাড্রেস দিতে পারেন অথবা আপনার বাসার অ্যাড্রেস দিতে পারেন। তাহলে আমার অ্যাড্রেসটা দিতেছি। পোস্টাল কোড, তারপর নেক্সট। তারপর দেখেন ফোন নাম্বার দিতে হবে। এখানে জিরো দেওয়া আছে, তাহলে আমার 1 থেকে শুরু করতে হবে। তারপর দেখেন I am a robot, টিক চিহ্ন দিতে হবে। তারপর I agree, টিক চিহ্ন দিতে হবে। তারপর ওপেন অ্যাকাউন্ট,
তারপর দেখেন কনগ্রাচুলেশন, all you need to do your is verify your email address, তারপর continue to my account। তারপর দেখেন আমি ইমেলে যাব, ইমেলে গিয়ে আমি কনফার্ম করে দেব। দেখেন একটা ইমেল চলে আসছে স্কিল থেকে, তারপর সেখানে ঢুকবো, তারপর এখানে ক্লিক করব, ক্লিক করার পর ভেরিফিকেশন হয়ে যাবে। দেখেন ভেরিফিকেশন কমপ্লিট। তারপর দেখেন এখানে আপনার যে ইমেল দিয়ে ক্রিয়েট করছেন অ্যাকাউন্ট সেই ইমেলটা এবং আপনার স্কিল আইডি নাম্বার, তারপর ব্যালেন্স, আপনার ব্যালেন্স 00। তারপর দেখেন এই দিকেন অল ট্রানজ্যাকশন, আপনি কোথায় টাকা ট্রান্সফার করছেন এবং কখন কোথায় করছেন এখানে আপনি দেখতে পারবেন। কার্ডস অ্যান্ড ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে দেখেন দুইটা অপশন আছে, একটা অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড আর একটা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। আপনি ইচ্ছা করলে যে কোনো ক্রেডিট অথবা ডেবিট কার্ড এখানে অ্যাড করতে পারেন টাকা ওঠানোর জন্য, অথবা অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অথবা ব্যাংকে অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। ডেবিট অথবা ক্রেডিট কার্ড অ্যাড করলে তারপর দেখেন কার্ড নাম্বার, আপনি যদি মাস্টার কার্ড অ্যাড করেন মাস্টার কার্ডের নাম্বার এবং এক্সপায়ার ডেট, তারপর সিকিউরিটি কোড, মাস্টার কার্ডের বিপরীতে একটা 3 ডিজিটের একটা কোড আছে সেই কোডটা, তারপর সেভ দিলেই ওকে। আর যদি আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট করেন, দেখেন কান্ট্রি বাংলাদেশ, অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তারপর ব্যাংক, কোন ব্যাংকে আপনার অ্যাকাউন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপর ব্রাঞ্চ অফিস কোন ব্রাঞ্চ থেকে আপনি করবেন, তারপর ন্যাশনালিটি বাংলাদেশ, তারপর অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ, তাহলেই হয়ে যাবে। সো তাহলে অ্যাকাউন্ট আমাদের ক্রিয়েট কমপ্লিট। যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লেগে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন।